الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام মাটির ধরাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা মাটির ধরাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজই তারাই রাজ্যহারা এই সুযোগে বাতিলেরা মাথায় চেপে ছাগল ছানা সিংহ সেজে সিংহেরই ঘরে বসে ইমানের উপর আঘাত হানিল ধরিল টুটি কষে কালেমা পড়েন লা ইলাহা মোহাম্মতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত সুধী, কালেমার সঙ্গে কারো কি কোনো প্রকার দুশ্মনীতা আছে? আওয়াজ করে বলবেন আছে। আসলেই রাত্র প্রায় 12টা বাজে, এই সময় ওয়াজ শোনার মতন রুচি স্পৃহা কারো নাই, তো তাও আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দরবারে কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই দিবেন? কেউ তো ফাঁকি দিয়ে চলে যাবেন না ইনশাল্লাহ। আল্লাহর নামের কালেমা মুহাব্বতে আল্লাহর জমিনে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে আসিরে আল্লাহর ভয়, যার দিলে আসিরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জানে ভাবে সামনে পিছনে বাজান যারাই যারাই আছেন আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করে উদ্দেশ্য জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী থানা সুন্দরগঞ্জ থানার মজুমদার হাট ব্যাপারীপাড়া মার্কাজুল কোরআন হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। এই দিনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে দিগর উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, অনেক এখানে এসেছেন, আসতেছেন, অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপাল, আপনাদের ইলম আমলের কাছে আমি গুনাহগার আবু রাইহান। ইলম আমলের কোনো দাম নাই। আমি দোয়া করতেছি ওই সমস্ত আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিনের ইজ্জত সম্মান আল্লাহ যেন বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। ইনারা সহ আজকের মাহফিলের আগত সমবেত আমার বাপ ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে এসে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত সে বিশ্ব নবী, যিনি ছিলেন উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, সে বিশ্ব নবীর সঙ্গে দরুদ ও সালাম পৌঁছায়। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার সে আল্লাহর দরবারে কিছু মানুষদের জন্য দোয়া চাইবো যারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে, শত শত লক্ষ মায়ের ইজ্জতের দামে এই মাটিকে যারা শহীদ করেছে, এই মাটিকে যারা রক্ষা করেছে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা যারা ফিরে আনছে। এই তো বিজয়ের মাস। এই বিজয়ের মাসে যারা এই দেশটাকে মুসলমান ক্রান্তি হিসেবে যারা রেখে গেছে, যারা মুসলমানরা মুসলমানের জন্য রক্ত দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কবরকে আল্লাহ যেন জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমাদের এই বাংলাদেশটাকে শত্রুর কবল থেকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো সবকিছুর শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাপ ভাইরা আমার, আপনারা ভালো আছেন? আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত তো অনেক হয়ে গেছে। ওয়াজ শোনার মতন রুচি, ইচ্ছা, স্পৃহা আপনাদের আছে? কার কার নাই হাত তোলেন। আরে বাবারে, সব জায়গায় এই হুঁশের টেলায় হাত তোলা যাইব না। কথা বলেন ঠিক কিনা? এই সব জায়গায় হুঁশের টেলায় হাত তুইলা তুইলা ইসলামের অবনতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজকালকার যারা কোনোদিন মুক্তিযোদ্ধা মানে চোখেই দেখি নাই, ওই সমস্ত পোলাপান ওলামায়ে কেরামদেরকে কই রাজাকারের দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ তো গত শুক্রবারের দিন চট্টগ্রামে গেছি ওয়াজের জন্য। আমাদের ওলামায়ে কেরামের ভিতরে একজন প্রবীণ আলেম, নাম সকলে জানেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবু সাহেব, তিনার সঙ্গে চট্টগ্রামে মাহফিলে গেছি। তো প্লেনে থেকে নামার পরে তো আমি এখন হুজুরের সঙ্গে টয়লেটে যাইতেছি। এয়ারপোর্টের ভিতরে সব ভিআইপি টয়লেট, সব লোকাল টয়লেট নাই যে বসে থেকে প্রস্তাব করবেন, একটাই মাত্র টয়লেট, আর নতুবা সব ভিআইপি। কথা বলেন কি পি? জোরে বলেন কি পি? ভিআইপি। এখন ভিআইপি টয়লেটে দেখতেছি এক মুরব্বী টাইপের লোক, দেখতেছি চেন খুইলা দাঁড়ায়া হোমিওপ্যাথির ফোঁটা মারলো। মারার পরে
কোনো দিকে কোনো নজর নেই, পট করে সিনটা উঠাই নিলাম। এমন করে উঠে নেওয়ার পরে এখন আমরা তো অনেক বড় সিরিয়াল, কারণ লোকাল টয়লেট, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, কারণ রাত্রি গভীর হয়ে গেছে, বেশি সময় দিব না, অল্প সময়ের ভিতরে দোয়া করে ইনশাআল্লাহ চলে যাবে, ইনশাআল্লাহ। কারণ আমাদের উদ্দেশ্য হইতেছে এই মাহফিল দ্বারা যাতে মাদ্রাসার কিছু উন্নতি, যাতে মাদ্রাসার প্রচারণা যেন এলাকার ভিতরে বিস্তারিত হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন এই বেড়া যখন প্রস্তাব করে যখন উঠছে, এখন ওর একটা ফলা আছে, তারা থেকে দেখতেছে যে আব্বাই কেমন করে প্রস্তাব করতেছে, ও আবার তাকাইতেছে, এমন করে তাকাইতেছে যে আব্বাই কেমন করে মারতেছে। একটু পরে ওই বেড়া এখন কইতেছে, আব্বা আমিও প্রস্তাব করব। বাংলাদেশে ওলামায়ে কেরামরা এই মাতৃভূমিকে যতটা ভালোবাসে, আজকে যারা ওলামায়ে কেরামকে যারা গালি দেয়, এরাও এই বাংলাদেশকে এতটুকু পরিমাণ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এর জোরে বলেন ঠিক কিনা? এই 16 ডিসেম্বর গেল না, অনেক জায়গায় ধুম ধারাক্কা, অনেক জায়গায় 16 ডিসেম্বরে, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর রাত্রিবেলা এই হাজারো মানুষকে নিয়ে কাঁদছি, যারা আমার দেশের জন্য যারা জীবন দিয়েছে, এদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। কিন্তু এই যারা গুটি কয়েক লোক আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে সর্বহারা। কথা বলেন ঠিক কিনা? এখন বাপ এখন পোলারে দাঁড়ায় প্রস্তাব করা শিখাইতেছে। এখন হুজুর আমারে কইতেছে, দেখ এই বেটা বড় হলে তো আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে জঙ্গি বলবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তার যেই পিতা তার সন্তানকে দাঁড়ায় প্রস্তাব করানো শেখায়, ওই সন্তান বড় হলে তো আল্লামা শফি হুজুরকে তেতুল হুজুর বলবে, এটাই তো স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? এইরকম সন্তান তো জুনায়েদ বাবুনগরীকে, এরপরে আল্লামা মামুনুল হক সাহেবকে, এরপরে যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেবকে, আল্লামা জালাল হোসেন সাইদিকে, এদেরকে তো রাজাকার বলবে, এটাই তো স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? যদি এই সন্তানকে আপনি যদি কোরআনের শিক্ষা দিতেন, শিক্ষায় সুশিক্ষিত করতেন, এই সন্তান ওলামায়ে কেরামকে গালি দিত না। কথা বলেন ঠিক কিনা? এর জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই সন্তান বড় হলে ওলামায়ে কেরামকে গালি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? দিবে। আচ্ছা আপনাদের এই গাইবান্ধা থেকে, রংপুর থেকে গাইবান্ধায় দিয়ে ওয়াজে যাইতেছি, গত বছরের একটা ঘটনা আপনাদেরকে উপহার দিই। এই ধাপের হাট আছে না, ধাপের হাট চিনেন না? তো আসরের সময় আমি আসতেছি এদিক দিয়ে, ওখানে একটা মসজিদে নামাজ পড়ার পরে এক মসজিদে বিল্ডিং হইতেছে। এখন ওই বিল্ডিং এর সামনে এমন একটা মাইক সেট নিয়ে এক মুরব্বী বৈশা আছে, ডাক দেবতান কারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ যশোরে। কোথায় উঠাবে? আওয়াজ করুন না কেন, কোথায় উঠাবে? যশোরে। আমি এখন গাড়ি স্টপ করে কই, চাচা আমাদের এলাকায় আমরা শুনি হাসরে, আর আপনি কইলেন যশোরে। আমাকে কই, বাহে মুলবি, এই বেড়াগুলা কোটি কোটি টাকা দিয়া, লক্ষ টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে, এই বিল্ডিং এর ছাদ পর্যন্ত হয় না, কোটি টাকা খরচ কইরা এরা 2 টাকা দিয়ে কি নূরের টুপি পয়রা জান্নাতে যাবে? দেখেন কথাটা কিন্তু সত্য। আমি ঢাকাতে ওয়াজে গেছি ভাই, ঢাকা বিমানবন্দরে ট্রেন আসতেছে না, এইদিকে প্রস্তাব চালাইছে। আমি একটা নিয়ত করে আইছি, ট্রেন আসবে, আমি প্রস্তাব করবো ট্রেনের মধ্যে, এমন একটা নিয়ত করে আসি। ট্রেন আসতেছে না, এইদিকে প্রস্তাবে আমার পেট একেবারে ভারী হয়ে গেছে। আমি যে টয়লেটে ঢুকছি আর ট্রেনের হরেন দিতে পং, এখন হরেন না দিছে, আমি শুধুমাত্র গেটটা লাগাইছি, আমি খুলে আইতেছি। এখন ওই বেটা কয়ে, ও হুজুর জান, কই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি কি হয়েছে? ওই টেহা দেন। আমি কই কি টেহা? ওই হোমিওপ্যাথির ফোঁটা, 1 ফোঁটা পড়লেও দোষ, না পড়লেও দোষ। কথা কয় না ঠিক কিনা? হোমিওপ্যাথির ফোঁটা 1 ফোঁটা পড়লেও দোষ, না পড়লেও দোষ। এখন ওই ব্যক্তি আমার কইতেছে, হুজুর যে দেশে
কোটি টাকা দিয়ে বিল্ডিং করা যায় না, এই দেশে এরা 2টা টাকা দিয়ে এরা কি ওই জান্নাতে যাইবো? আমি কোন মতন এদেরকে যশোর পর্যন্ত রাইখা আসি, আল্লাহ তাআলা ছেঁচড়ায়া ছেঁচড়ায়া হাসরের পর্যন্ত নিয়ে যাবে। কথা ঠিক আছে না? জোরে বলেন ঠিক আছে না? আরে মিয়া, আমি তো উত্তরবঙ্গের সন্তান, আমারে কিছু সময় দিবেন? দিবেন? আল্লাহ দেখেন, আল্লাহ কি নিয়ে ফুর্তি করতে বললো? আল্লাহ কি নিয়ে ফুর্তি করতে বললো? আরো জোরে বলেন কি নিয়ে? কিন্তু আমরা এই কোরআন নিয়ে আমরা আর ফুর্তি করি না, আমরা ফুর্তি করি ভণ্ড বাবারে লইয়া। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই বড় বড় বটের গাছ আছে না, এই সমস্ত গাছের গোড়ায় লাল শালু দিয়া দেখবেন গাজার একটা কলকি হাতে লয়ে এমন করে করবে, দয়ার খাজা তোমার নামে টানলে গামজা দিল হইয়া যায় তাজা, দয়াল খাজা বাবা। কথা কয় না কেন? যারা আস্তে কথা কই হক কথার পক্ষে যারা অর্জন দিব না, মনে করবো যে এটা বইয়ের কামাই খাওয়ালো। কার কামাই খাওয়ালো? জোরে বলেন কার কামাই খাওয়ালো? বইয়ের কামাই খাওয়ালো। আওয়াজ দিবেন হক কথার পক্ষে, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিলে খুশি হবেন কে? জোরে বলেন কে? এই বেটা এমন করে বলে, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিল হইয়া যায় তাজা, দয়াল খাজা বাবা। কথা কয় না কেন? ঠিক কিনা? ও দয়াল গাজাই টান্না দিলে নিজানেতে দিও না গো সাজা, দয়াল টুনটুনা টুন। কথা কয় না রে? দেখবেন আরেকজন আবার পিছন থেকে ডাক দেখেন হুন্টুকি। আরেকজনের লোক আছে নিজের বাবারে মারে, কোনোদিন 1 পয়সা মানে এক থালা বাদ দিব না, ঈদের দিন আসবে এটা কাপড় পর্যন্ত দিবে না। দেখবেন তাকে কইরা ইত্যাদিতে কইরা নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়, আবার বলে দয়ার ন্যাংটা নজরাই কত তোমার নামে দিলাম ভাইসাই তুমি নজরাই কথা বলেন আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমার এলাকায় প্রচুর আছে। আছে না? জোরে বলবেন আছে না? আল্লাহর কসম করে বলি, পীর যত বড়ই হোক না কেন, যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর কোরআন নাই, মহিলাদের জন্য পর্দা নাই, ওইটা পীর নয়, ওটা পীর নামের শয়তান। ওই সমস্ত পীরদেরকে লেঙ্কা করে ল্যাম্প পোস্টে জুতা পিটা করানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আনন্দ করলে কি নিয়ে করব? জোরে বলেন কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? কিন্তু আমরা এখন আর কোরআন নিয়ে আনন্দ করি না, আমরা এখন করি মিথ্যা কবিতা লইয়া। আর কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাচ্চার বয়স 18, বাচ্চার পিঠে যে বইটা দিছে ওই বইয়ের ওজন 28 কেজি। এই 28 কেজির ভিতরে মিথ্যা কথা। কেমন মিথ্যা কথা? হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কথা বলে আছে না? এই পড়াশোনা বাবাও খুশি, মাও খুশি। আমাদের দেশে কিছু বিমান বাহিনী, নৌবাহিনী এসএসসি ইন্টার পাস করার পরে আমাদের এই মহিলা, আমাদের এই সন্তানের মা যে তিনি হইতেছেন রত্নবর্মা। আল্লাহ কয় হ তোর রত্নবর্মা না? দেখবেন একজন ছেলে 100 জন রাষ্ট্রে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসলো। ওই ছেলেকে এয়ারপোর্টে নেওয়ার জন্য কোনো উন্নতশীল কোনো এমপি যায় নাই, মন্ত্রী যায় নাই, কিন্তু একজন ব্যক্তি ক্রিকেটার হইল। ওই ক্রিকেটার দেখবেন খেলতে যাইয়া 9 ম্যাচের ভিতরে 12 ম্যাচ হারে, এরপরে ওর জন্য খেলা ফিরি। কথা কয় না কেন? কিন্তু এই শিক্ষার দ্বারা যার বাবা শিক্ষা দিছে, মার শিক্ষা দিছে, ওই বাবা মা খুশি হয়েছে। আল্লাহর নবী বলে, ও উম্মত, আমার যদি কোনো উম্মত আমার উপরে নাজিলকৃত কোরআনের একটি আয়াত শিখার ইরাদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 14 পুরুষের জিন্দেগির গুনাহ মাফ করায় দিবে। আপনার সন্তানকে আপনি আর্মি বানান, বিডিআর বানান, র‍্যাব বানান, আমি আবু রাইহানের কোনো আফসোস নাই, কিন্তু একবার বলবো, একবার আল্লাহর কোরআনের একটা হাফেজ বানায় না। অনেকে নিজের সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায় খুশি হয়েছেন। আপনি খুশি হয়েছেন? এই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই বাবার বেশি হওয়া দরকার, সেই বাবার রিক্সা চালায়া, ভ্যান চালায়া, তার সন্তানকে হাফেজে মাদ্রাসায় পড়ায়া কোরআনুল কারীমের হাফেজ বানায়।
ওই বাবার সবচেয়ে বেশি খুশি হওয়া দরকার। আপনি খুশি হয়েছেন, লাভ নাই, এটা মিথ্যা খুশি, এই খুশির কোনো লাভ নাই। এই জায়গায় অনেকে আছেন মা হারায় ফেলছেন, বাবা হারায় ফেলছেন। ওই কবরে আপনার মা আপনার বাবা আপনার জন্য দাঁড়ায় আছে, আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, আল্লাহ তাআলা আপনি আমার সন্তানের মন ডাইভার্ট করে দেন, যাতে সন্তান যাতে উলামায়ে কেরামের হাতে হাত তুলে। অনেকে আসছেন আজকে এই জান্নাতের বাগানে কবরের ধার দিয়ে আসছেন, আসেন নাই ভাই? অনেকে আসছেন পুকুরের মানে পুকুর পাড়ের ধার দিয়ে, যেখানে মার কবর বাবার কবর, ওই কবর থেকে ডাক দিয়ে বলেন, বেটা কবরে এসে খবর পাইছে উলামায়ে কেরামের হাতে হাত রাখলে আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আজকে যারা মার জন্য বাবার জন্য দোয়া করে যাবেন না, মনে করবেন যেটা বাবার কুলঙ্গার সন্তান, আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার সন্তান আপনার মেয়ে কোনোদিন দোয়া করবে না। এটা দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল। তাহলে বলেন তো দেখি আনন্দ করব কি নিয়া? যারা বলেন কি নিয়া? আর একবার বলেন, একটু হাতটা জাগান, আল্লাহ দেখুক আপনি আপনি আল্লাহর বান্দা। ভাই যারা উঠে যাইতেছে এদেরকে দুইটা হাত জোর করে বলতেছি, উঠে যাবেন, ডিস্টার্ব করবেন না। অল্প সময় স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বিদায় হয়ে চলে যাব। যারা চলে যেতে চায় ওদেরকে উঠায়া দিবেন, দরকার নাই, চলে যান, দরকার নাই। কি দরকার নাই? যদি 10 জন থাকে 10 জনকে বয়ান শুনে চলে যাব, কারণ আল্লাহ তাআলা তো সকলকে হেদায়েত দেন নাই। কথা বলেন ঠিক কি না? সবাই তো আর আল্লাহর কোরআনের কাছে আসতে পারে? যাকে আল্লাহ কবুল করে ভালোবাসে এরাই আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা মানে মা বাবার জন্য দোয়া করে কারা কারা বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ? হাত তুলেন তো। আল্লাহর কোরআন সামনে, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার কোরআনকে সাথে নিয়া ইয়া আল্লাহ ওয়াদা করল, আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি তাদের মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগে একটু ঘুমটা ভাঙায় লই গো, নাসারা ওয়াজ হইছেন না। এই কারা কারা বিয়া করছেন হাত তুলেন দেখি। বিয়া করছেন কারা কারা? হাত উঠান, উঠান 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 উঠান, জলদি উঠান। কি মিয়া এই হাতটা কি উঠাইতে ইচ্ছা করতেছে না? উঠান, হাত উঠান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মুসলমান খায় ফেলবি মিয়া, তো করে বাপেরা তাকবীর দিব, ভাইয়েরা তাকবীর দিব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবারে যারা বিয়া করেন নাই যুবক ভাই একটু হাত তুলেন, আমার ইজ্জতটা বাঁচা, কারণ আমি তো বিয়া করি নাই, বুঝছস নাই? বক্তার সঙ্গে শ্রোতার মহব্বত না হলে কি হইব? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন যদি সবাই জোরে জোরে আওয়াজ দেন মিলে দিলে, বিবাহিত অবিবাহিত, এরপরে বুড়া এবং জোয়ান আওয়াজ দিলে আওয়াজ কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? একটাবার সবাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দুইটা হাত উপরে নারায়ে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হইতো না, দেখবেন যারা বাড়িতে ঘুমায় আছে কিসের আওয়াজ হয় রে? মিছিলের আওয়াজ। এই রাত্রিবেলা কি ঘোড়ার ঘাস কাটার জন্য আইছে? একবার আল্লাহরে আল্লাহ কয়ে দেখেন, আল্লাহ মাফও করতে পারে। আল্লাহ কি মাফও করতে পারে। অনেক সময় ভোটের সময় অনেক দলে স্লোগান দিচ্ছেন, আজকে একটু আল্লাহ স্লোগান দেন দিই, আল্লাহ তাআলা কত দূর পর্যন্ত নিয়ে যায়। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেখানে, হকানে পীর বুজুর্গ যেখানে, নারায়ে তাকবীর। এবার ঠান্ডা মাথায় বসে যান। আপনাদেরকে আগে একটা কথা বলতেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহ তাআলা 1 নম্বরে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে এই কোরআন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।
কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে পারবেন তো? পারবেন? ঠিক মুখ কেমন কইতে পারেননি। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই। কারা গো তোমরা বাড়িতে কারাদারি করতেছো? কারা গো তোমরা বাড়িতে লেপের তলে ঘুমাইতেছো? কারা গো তোমরা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো? মুসলমান বাবারে, এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, এ পর্দানন্তরের মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাবেন, রাসূলের হাদিস শুনে যাবেন, আমার আল্লাহ কবুল করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, কোন কোরআন আল্লাহ পাঠাইলো? কোন নবী আল্লাহ পাঠাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে কোরআন আপনার উপর নাযিল করলাম, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ মুসলমান যুবক, ও মুরব্বী বাবারা, এ পদ্মার অন্তরে মা বোনেরা গো, এ মুরব্বী বাবারা, উর্দু কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বই আনবে না, বাংলা কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বই আনবে না, ইংরেজি কিতাব, এরপরে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, এই সমস্ত কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বই আনবে না। সম্মান বই আনলি আল্লাহর কোরআন আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যতে বলল যে এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ গাইবান্দার যুবক ভাইরা রে, দিলটা নরম করে দিরে ভাই, কোন কোরআন আল্লাহ পাঠাইলো? কোন নবী আল্লাহ পাঠাইলো? ও মুসলমান বাবাইরা রে আমার, আপনি কেন কোরআন মানবেন না? আপনার সন্তানকে কেন কোরআনের শিক্ষা দিবেন না? ও মা, ও বোন, ও মুরব্বী বাবারা, আজকে একটু দেরি কইরা যাবেন, সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। এ মুসলমান বন্ধু, আমি এমন চ্যালেঞ্জ কইরা গেলাম, কোরআন বাদে একটা কিতাব আপনি দেখাইবেন, যে কিতাবটি এইরকম করে, যে কিতাবের উপর স্পর্শ করলে নাকি, যে কোরআনের দিকে তাকাইলে নাকি, যে কোরআনের যে মানে যেই বইটা মহাব্বতের নজরে বুকে টানায় নিলে নাকি, পড়লে নাকি, পড়া শুনলে নাকি, এইরকম একটা কিতাব যদি কেউ দেখাইতে পারে, আমি আমার ধর্ম ছেড়ে দেব, আমি আপনার ধর্ম মেনে নেব, আমি মুসলমান ধর্ম ছেড়ে দেব। না 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 না, এমন কোন বাপের বেটা নেই পারবেননি। কিন্তু
কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আজকে আপনারা এমন একটা মাহফিলে আইছেন, এই মাহফিল যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তাকে বেইজ্জতি করবে না। আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দীদেরকে ইজ্জতওয়ালা বানায় দিবে। যুবক বন্ধু, দিলটা নরম কইরা দিবেন গো বাবা। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের দিকে মহাব্বতের নজরে তাকাইলে নাকি, যেই কোরআনকে স্পর্শ করলে নাকি, যেই কোরআন পড়লে নাকি, পড়া শুনলে নাকি, এই কোরআনুল কারীমকে কারা কারা নিজের অন্তরের ভিতরে গাঁথাইতে রাজি আছেন? দুইটা হাত তুলে কোরআনকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, মানুষ রূপে যেই মানুষগুলি দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে, এই মানুষদের ভিতরে অনেক মানুষ বলে গো, এই কোরআন আমাদের জন্য না, এই কোরআন হুজুরদের জন্য, এই কোরআন মাদ্রাসার ছাত্রদের জন্য, এই কোরআন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য। কথা বলেন, এই রকম কথা বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? যদি আপনি আল্লাহর কোরআনকে এই কথা বলেন, আল্লাহর কোরআন ডাক দিয়া বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও মুসলমান বাজান, এই কোরআনকে যদি, এই কোরআন আপনাকে প্রশ্ন করতেছেন পৃথিবীর মানুষ, আমি কোরআন শুধুমাত্র হুজুরদের জন্য নয়, মানুষ রূপে যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ পাঠাইছে, সকল মানুষদের জন্য আমাকে আমার আল্লাহ নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, তাহলে বলেন তো দেখি, যেই কোরআন শুনলে নাকি, যেই কোরআন পড়লে নাকি, আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের দাম কম না বেশি? এ জোরে বলেন, কম না বেশি? মুসলমান বাজান রে, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর সবচাইতে বড় সাহাবী কয়জন? এ জোরে বলেন কয়জন? সর্বপ্রথম সাহাবীর নাম কি? এ জোরে বলেন নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু বকর একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হইতেছে। কথা বলেন কোন নামাজ? এ আওয়াজ করে বলেন কোন নামাজ? এ আপনারা আসরের নামাজ পড়েন না? নামাজ পড়েন না? তাহলে নামাজের কথা এত আস্তে বলেন কেন? জোরে বলেন কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? আচ্ছা বলেন তো দেখি, আমরা মুসলমান যেই ঘরে নামাজ আদায় করি, এই ঘরে যদি কেউ তালা লাগাইতে চায়, আমরা কি তারে ছাইরা দেব? জোরে বলেন ছাইরা দেব? এ মুসলমান, বাপের গায়ের রক্ত যদি ভালো হয়ে থাকে, আপনি যদি হারামজাদা না হও, আপনি যদি হয় না জন্তুর জন্মনা যদি না হন, মুখে জবাব দিবেন, এই দেশটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে দাঁড়িয়ে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহর ঘর বাইতুল্লাহর তকসায় তালা লাগাইতে চায়, রাসূলের ঘর মাদ্রাসায় কোন নাস্তিক যদি তালা লাগাইতে চায়, ওই নাস্তিকের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে বাংলার কুচ্চা দিয়ে খাওয়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি কোন নামাজ? বলেন কোন নামাজ? আচ্ছা বলেন তো দেখি, এই কথাগুলো বলা আমাদের ইমানের দায়িত্ব কিনা? বলেন ইমানের দায়িত্ব কিনা? আমার নবীর ঘর, আমার আল্লাহর ঘর তুমি বন্ধ করতে চাইবা, আমরা বুবা হয়ে বয়ে থাকবো, এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? মানে আমার নানায় আমার একটা গল্প শুনেছিল, যে এক এলাকায় এক প্রবীণ এক লোক ছিল, ইয়াং বয়সী। ওই লোকের সামনে যাই একটু কষ্টের কথা বলে কান্দে একেবারে বিছানা লাল। কান্দে কি? বিছানা লাল। যদি এলাকার ভিতরে কোনো মানুষ মরে, ওর কান্দন দেখে সবাই বেটা।
কারণ মাসির চাইতে মায়ের মায়ের চাইতে মাসির দরদ কথা কয় না, মাসির চাইতে মায়ের দরদ বেশি। এখন মানুষ মরছে অমুক পাড়ায়, ওই হইবুল্লা পাড়ায়, এখন ও যে ওই মরা বাড়িতে গেছে, এখন ওই যে কান্না শুরু করছে। এখন এমন এক সময় কয়েক বছর এমন হইতে 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 ওই বেটার মা মারা গেছে গা, তখন আর কান্না বাড়ায় না, তখন আর কি কান্না বাড়ে না। আজ যারা চুপ করে বসে আছেন, আজ রাসূলের খতমে নবুয়তের উপরে একদল কাদিয়ানীর বাচ্চারা রাসূলের খতমে নবুয়তের উপর আঘাত করতেছে, কিছু নাস্তিক কোন মুরতাদের বাচ্চারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আপনারা চুপ করে বসে আছেন, কিন্তু চুপ করে বসে থেকে লাভ নাই, আপনাদেরও মায়ানমারের রোহিঙ্গাদের মতন হতে হবে। চুপ করে বসে থাকলে মায়ানমারের রোহিঙ্গা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া কোনো উপায় নাই। আজ আপনারা হাসতেছে, আপনাদের কপালে দুঃখ আছে বলে গেলাম। আজ না হয় 10 দিন পর চুপ করে থাকার টাইম নাই। আজ রাসূলের খতমে নবুয়তের উপর আঘাত আনতেছে, রাসূলের দাড়িকে ছাগলের দাড়ির সঙ্গে তুলনা করতেছে। এটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে দাঁড়িয়ে কোন নাস্তিক কোন মুরতাদ আল্লাহর নবীকে গালি দিলে মুসলমান কাফেরের কাপড় নিয়ে ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি আল্লামা আহমদ শফি, এরপরে জুনায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক অথবা আরো যদি কোন আলেম যদি ময়দানে ডাক দেয়, কারা কারা কাফনের কাপড় নিয়ে ময়দানে নামতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে ভাইদের জিহাদি তামান্নাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর নামাজ কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ পড়ার পর একজন ছোট্ট একটা 12 বছরের অথবা 13 বছরের বালক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখানা চাপটি মেরে ধরছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বেটা তুমি আমার পাখানা চাপি ধরে কাঁদো কেন? ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আল্লাহ তাআলা এই জান্নাতি ব্যক্তির কারণে, হাফেজের কারণে, এই আলেমের কারণে আল্লাহ তাআলা ওই অসুস্থ মানুষকে শিফা দান করে দেয়। এ মিয়া, আপনার সন্তান যখন স্কুলে পড়তে যায় দোয়া করে শুধু বাপ আর মায়ে, আর একটা সন্তান যখন আল্লাহর কোরআন শিখতে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা এই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে ধরার জন্য আমার নবীর ঘর মাদ্রাসায় যাইতেছে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম এর পায়ের নিচে তোমরা ফেরেশতারা নূরের পাখা বিছায় দাও। দ্বিতীয় নাম্বার, এই 14 পুরুষদের চিনেও না, 14 পুরুষ কবরে থাইকা এই সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ এই সন্তানকে আমার বংশের জন্য কুরআনুল কারীমের হাফেজ বানায়া দেয়। তৃতীয় নাম্বার, সমুদ্রের সবচেয়ে গভীর স্থলে যে সমস্ত পশু পাখি, মাছ, মৎস্য, পোকারা আছে, এরা পর্যন্ত এই সন্তানের জন্য দোয়া করে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বেটা আমি যাব, তোমার সঙ্গে যাব। হযরত আবু বকর যাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। দেখেন তো বাজান কোন হালতে একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বাড়িতে যে কি করবে, আরামের ঘুম। এবার এই প্রতিটা দিন তো ঘুম পারেন আপনাদের, একদিন আমি গুনাহগারের প্রতিটা দিন, আজকে একটা দিন আধা ঘন্টা সময় দেন, একটা ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াব করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যখন বাড়ি পাওয়া পাওয়া ভাব, ওই বাড়ির ভিতর থেকে একটা ছোট্ট একটা মেয়ের কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন, মা ও মা, আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো? বাইরে আমি আমার নিজের চোখে দেখছি অ্যাম্বুলেন্সের ভিতরে একটা সন্তান বাবারে ডাক দিয়ে বলতেছেন, বাবা আম্মার কাছে যাবো, দুধু খাবো। এমন তাকে খান চাইতেছিল। আমি ওই ভাইরে ডাক দিয়ে বলছি, ভাই আপনারে এত মারতেছে, আপনি এত কিছু কিনে দিতেছেন, নিতেছেন না কেন? ওর মার কাছে দিয়ে আসেন।
আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মুখে কি কোনো দাগ দেখা যায়? বলতেছে হ্যাঁ। আমি আবার বলতেছি হ্যাঁ দেখা যায়। বলতেছে ঢাকা থেকে এত পর্যন্ত আসছি, আমার মুখে কামড়ায় কামড়ায় নিয়ে আসছি হুজুর। আমি খালি বলছি যে তোর মা জিন্দা নেই, তোর মা মারা গেছে। আমি বলতেছি এই কথা বললেন কেন? কই হুজুর ওর মা তো এমনিতেই মারা গেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আব্বু গো আম্মুর কাছে যাবো, দুধু খাবো। আল্লাহ আল্লাহ যাদের মা বেঁচে আছে, আল্লাহ মার হায়াতের ভিতরে তৈবা দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের মা বাবা মারা গেছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলেন আমিন। এখন এই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেন, আরে নবীর সাহাবী, আমার মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ও নবীর সাহাবী, আমি এতিম, আমি এতিম, আমার বাবা দুনিয়ার জমিনে নাই রে নবীর সাহাবী। আবু বকর দুই পা ধরে ডুকরে ডুকরে কান্দি। আবু বকর ডাক দিয়ে বললেন, বাবা গো, যে ব্যক্তির দুনিয়ার জমিনে কেউ নাই, ওই ব্যক্তির জন্য একজন আছে, তার নাম হইতেছে আমার আল্লাহ। বাচ্চা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে বলেন, হুজুর আজ থেকে আমি কারে মা বলে ডাকবো, বাপ বলে ডাকবো। আমি কারি বাবা বলে ডাকবো। যেই সন্তানের মা নাই বাবা নাই রে, ও বন্ধু, একটা ছোট্ট বাচ্চা বাবা যদি না থাকে, মা সন্তানকে মানুষ করতে পারে রে। কিন্তু বন্ধু, মা যদি না থাকে, ওই সন্তানকে মানুষ করাটা ব্যাপার হয়ে যাইতে পারে বাবা। মুসলমান বন্ধু রে, দুই ভাই বোনে গলা ধরে কান্দে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বেটা রে, যাও যাও তোমার মার কাছে দিয়ে বলে দাও, তোমার মাকে দিয়ে বলো তোমার বাবার লাশটা একটু যেন বাইর করে দিই। আমরা নবীর সাহাবীরা, আমরা তোমার বাবার লাশটাকে একটু দ্রুত করবো, একটু কাপড়ের কাপড় পরাইবো, আমরা তোমার বাবার লাশে একটু জানাজা করবো। ভাই গো, এক পর্যায়ে যখন লাশটা যখন বাইর করলো, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কাপড়ের কাপড় পরাইলো। এইবার বাদান যখন জানাজা করতে যাবে, হযরত আবু বকরের ইমামতিতে যখন জানাজার নিয়ত করছে, ভাই গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যখন বলছে, প্রথমবার আল্লাহু আকবার বলল, দ্বিতীয়বার হযরত আবু বকর আল্লাহু আকবার বলল, তৃতীয়বার আল্লাহু আকবার বলল, তিনবার হযরত আবু বকর নামাজ ছেড়ে দিলেন। পিছন থেকে একজন সাহাবী দিয়ে বলেন, হুজুর আপনি কেন তিনবার কেন নামাজ ছাড়লেন, কারণ কি? হযরত আবু বকর কিছুই বলতেছে না। অপর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি তিনবার কেন নামাজ ছাড়লো, তোমার কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবী আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার যখন তাকবীর দিয়েছি, সাহাবী আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির লাশের কাফনের তলে ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এ সাহাবী আমি এই ভয়ে নামাজখানা ছেড়ে দিয়েছি। এইবার যখন দ্বিতীয়বার যখন আমি তাকবীর দিয়েছি, সাহাবী ওই মৃত ব্যক্তির কাফনের তলে ঠিক মাথার এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে আমি নামাজের নিয়ত ছাইরা দিয়েছি। তৃতীয়বার যখন তাকবীর দিয়েছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির কাফনের তলে ঠিক বুকের এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। অভিন্ন একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন আমি এই লাশের কাফনখানা খুলবো, আমি এই কাফন খুইলা দেখবো এই লাশের ভিতরে কোনো কিছু আছে নাকি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার একজন সাহাবী
হাঁটি পা পা করে চলে গেল। যাওয়ার পরে যখন কাপড়ের কাপড়টা যখন খুলতে লাগলো, ভাই গো আল্লাহ যেন এইরকম কোন নজির যেন দুনিয়ার জমিনে না দেখাইয়া যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সামনে সাহাবী এমনি করে যখন কাপড়ের কাপড়খানা যখন খুলে দিল, ভাই গো ওই কাপড়ের ভিতর থেকে বিশাল একটা সর্প এতটুক একটা গোস্তের টুকরা নিয়া ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। এক পর্যায়ে ওই গোস্তের টুকরা ফেলা দিয়া ওই সর্পটি আমার আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগি না, দুনিয়াদারি ভালো লাগি না, ভালো লাগি যে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা। ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, চালক চলে না নৌকা ছাড়া, ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, ভ্যান চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন আল্লাহু আকবার, আরেকবার পড়েন আল্লাহু আকবার। আপনারা কি চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? আমি এলাকার আমি এই এলাকায় আসাতে কারা কারা খুশি হাত তুলে দেখান তো। সবাই খুশি? সবাই খুশি? মন থেকে না হুদাই হুদাই? কথা বলেন, মন থেকে না হুদাই হুদাই? সব জায়গায় ঠিক ঠিক করেন না। নোয়াখালীতে ওয়াজ করতে গেছি, ওয়াজের ঠেলায় আমি করতেছি বাপ মরছে কই ঠিক ঠিক, মা মরছে কই ঠিক ঠিক, দাদা মরছে কই ঠিক ঠিক। সব জায়গায় ঠিক ঠিক করেন না। আল্লাহ তাআলা সকলকে দিনের সহি বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকবার পড়েন আমিন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার জমিনে এইরকম সন্তানের সামনে যদি বাবার কবরে মৃত বাবার বুকের উপরে সাপ যদি এমন করে তোলে আর আল্লাহর নামের জিকির করে, কয়জন সন্তান আছে ওই বাবাকে দেখে স্থির ভাবে থাকতে পারবে? কয়জন বাবা? একজনও নাই। একটা সন্তানও পারবেন না। সন্তান যতই কাফের হোক না কেন, এমন পজিশনে কেউ পারবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সর্বরে কেন কেন তুমি আল্লাহর নামের জিকির করতেছো? তুমি জিকির খানা বন্ধ করে দাও। ভাইজান সর্ব আল্লাহর নামের জিকির করতে করতে এক পর্যায়ে জিকির খানা বন্ধ করে দিল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, সর্বরে এই মৃত ব্যক্তির লাশের কাছে আসার জন্য তোমাকে কে পাওয়ার দিয়েছে? এবারে সর্প মানুষের জবানে কথা বলা শুরু করে দিয়েছে। সর্পটা দিয়ে বললেন, আবু বকর
শুধু আমি একা আসি নাই, আমার মতন আরো 99টি সাপ এই ব্যক্তির জন্য কবরের ভিতরে অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়া বললেন, সাহাবী, আমার বাবা এমন কোন খারাপ আমল করছে যে আমলের কারণে আমার বাবার কবরে এমন কঠিন অবস্থা? কারণ কি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়া বললেন, বেটারে তোমার মা কোথায়? আমি তোমার মার কাছে যাব। এইবারে এই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বললেন, বোন গো, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাইবার চাই। বলতেছে, ডাক দিয়ে বললেন, হুজুর বলেন বলেন, কি কথা জিজ্ঞাইবেন? কি কথা জিজ্ঞাইবেন? ডাক দিয়ে বলেন, বোন রে, তোমার স্বামী এমন কোন খারাপ আমল করছে নাকি বলতে পারো? এইবার স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর, আমাদের স্বামী স্ত্রীর জিন্দেগির ভিতরে আমার স্বামী আমাকে কোনোদিন কোনো কষ্ট দেয় নাই। বলতেছে, তোমার শাশুড়ি শাশুড়ি কোথায়? মা বাবার কাছে গেছে। মা বাবার জিজ্ঞাসা করে ডাক দিয়ে বলেন, মা গো, তোমার সন্তানের কবরের উপরে, চিন্তার উপরে এমন অবস্থা হয়েছে। ডাক দিয়ে বললেন, তোমার সন্তান তোমাদের কাছে গিয়ে কোনো খারাপ কোনো কথা বলছে, খারাপ কোন আমল করছে? মা বাবা ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, না 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 না, আমাদের সন্তান আমাদের কাছে এমন কোন খারাপ আমল করে নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, স্ত্রীর কাছে কোনো খারাপ কোনো আমল দেখেন নাই, মা বাবার কাছে কোনো খারাপ আমল করেন নাই রে বাবা। তাইলে কেমনে করে এই মৃত ব্যক্তির বগলের উপরে কেমন করে সাপ আসলো, কবরের ভিতরে সাপ আসলো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে সবচাইতে 2-3টা জিনিসকে আপনারা মহব্বত করবেন। 1 নাম্বার, বেশি বেশি মার চেহারার দিকে তাকায় থাকবেন। 2 নাম্বার, আল্লাহর কোরআনকে মহব্বত করবেন। 3 নাম্বারে ওলামায়ে কেরামকে মহব্বত করবেন। ভাইজান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 3টা জিনিসকে মহব্বত করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তার জন্য সুপারিশ করবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাবিক জান্নাত নজরাদি করে আর বলতেছে, কি হইল কি হইল? এইবারে একের পর এক এদিক ওদিক নড়াচড়া করতেছে, কেউ বলতেছে না। আবার ডাক দিয়ে যে বললো, বোন রে, তোমার স্বামী এমন কোন বদ আমল করছে নাকি? ডাক দিয়ে বলেন, না না না, আমার স্বামী তো এমন কোন বদ আমল করে নাই। আচ্ছা বলেন তো দেখি, এইরকম স্ত্রী কারা কারা ঘরে আছে যে স্ত্রী স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজে বৈশা আমার আল্লাহর কাছে দোয়া করে? এইরকম স্ত্রী আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এই জায়গায় কারো আছে নাকি? আছে আপনাদের? থাকবে বা কেমন করে? খালি আপেল আর কুমড়া বাজারে দেয়, একাই খায়। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা কয় না, আছে না? আছে। দেখবেন একটা আপেল একটা কমলা লইয়া ময়নার মায়ের কাছে যায়, কবে, ময়নার মা আই, তুইও খা আমিও খাই। মাঝে মধ্যে একটু প্রেমের অফার দিবেন, ময়নার মা আমি তো খুব ভালোবাসি রে। যদি বাংলায় না কইতে পারেন, ইংলিশে মারবেন, ময়নার মা আই লাভ ইউ। দেখবেন ময়নার মা ওই দিন থেকে আপনার জন্য আপনার গোসলের পানি তুলে দিবে, মাথার চুল টেনে দিবে, যাই নামাজে বসে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ময়নার বাপের হাত বৃদ্ধি করে দিস আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? আছে না? এইরকম একটা স্ত্রী আপনি মানে শিক্ষা দিবেন যে স্ত্রীর পেট থেকে জন্ম নেবে হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। নতুবা এমন স্ত্রী আপনার পালন করেন যে স্ত্রী আপনি যখন ইসলামের পক্ষে যখন যাইতে চান,
ওই স্ত্রী আপনারে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের টকশোর ভিতরে কিছু সুন্নির ঘরের সুন্নি চশমাটা এমন কইরা চোখের আগে যে ডাক দিয়ে কই এই দেশে মোল্লাদের কারণে কাপড়ের দাম বাড়াইতেছে। আমরা কই সুন্নির ঘরের সুন্নি, মোল্লারা যেন কাপড়ের দাম বাড়াইলো, পেঁয়াজের আর আটার দাম বাড়াইলো কিনা? এক কথা কয় না, ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে না? দেখবেন এই সুন্নির ঘরের সুন্নি রাত 12টায় 1টা পর্যন্ত টেলিভিশন দেখে, দেখার পরে সকালবেলা যে কই যারা এই স্টার জলসা জি বাংলা বন্ধ করতে বলবে এরা স্বাধীনতার প্রমত্তভূমি নষ্ট করতে যায়। সুন্নির ঘরের সুন্নি। এই কারণে বরিশালের এক শিল্পী বলছে, আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই, নুন নামতে যার হান্তা ফোরে গেছে গড়ে টিভি, রাজনীতির রাজ বোঝে না হে তার গড়ে নেতাজির ছবি, নুন নামতে যার হান্তা ফোরে গেছে গড়ে টিভি, রাজনীতির রাজ বোঝে না হে তার গড়ে নেতাজির ছবি। কথা কই না, ডরায় গেলে ওয়াজ হইতাম না, আওয়াজ দিলে ওয়াজ করবো, নতুবা করবো না। আওয়াজ দিতে রাজি আছে? ওরা বলেন আছে? দেখবেন এই সমস্ত সুন্নির ঘরের সুন্নিদের জন্য রাস্তার রাস্তায় যাওয়া যায় না। রাস্তায় কি যাওয়া যায় না? আমাদের সমাজে দেখবেন আমরা তো বিভিন্ন এলাকায় ঘুরি। কোন এলাকায় ঘুরি? বিভিন্ন এলাকায় ঘুরি। দেখবেন আমাদের এলাকায় দেশি কিছু মুরগি পাওয়া যায় না? যায় না? এই দেশি মুরগিদেরকে ধরতে যাবেন, দেখবেন গোটা এলাকা বানায় দিছে, কথা কয় না। ওরা বলে মানে কি জানেন, যখন ধরতে যায় তখন এত জোরে যখন কক কক করে গোটা এলাকা জানা যায়, তখন ওই মুরগি মনে মনে হবে, এই ধরস কেন, এই ধরস কেন, ধরস কেন, ধরস কেন, কেন ধরস, কেন ধরস, কিল্লাইগা ধরস, কিল্লাইগা ধরস। পোল্ট্রি মুরগি আছে না? পোল্ট্রি মুরগি কয় না, পোল্ট্রি মুরগি আছে না? দেখবেন এই দেশি মুরগি খাইতে কিন্তু স্বাদ। কথা বলেন স্বাদ না? হাড্ডি পর্যন্ত স্বাদ। কথা বলেন। আরেকটা আছে পোল্ট্রি মুরগি, চিনেননি? পোল্ট্রি মুরগি চিনেন না? ব্রয়লার মুরগি দেখবেন একেবারে নাই, দেখবেন ওকে ধরতে যাবেন এমন করে, ঠিক আছে ঠিক আছে আমি এখানে আছি, ওকে ধরতে হবে না। ঠিক আছে না? ওরা বলেন ঠিক আছে না? যেই সমস্ত মেয়েগুলি পর্দা করে না, স্বামীর খেদমত করে না, এরা কোন মুরগি? বলেন কোন কোন মুরগি? পোল্ট্রি মুরগি। আর যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে, নামাজ করে, পর্দা করে, এরা কোন মুরগি? আরে কথা বলেন কোন মুরগি? দেশি মুরগি। কিন্তু বাজার যারা ইসলামের পক্ষে যারা জীবন দিয়েছে, এই সমস্ত নারীরা পর্দা করবে, এদের পেট থেকে আহমদ শফি জন্ম নেবে, এদের পেট থেকে শাহজালাল জন্ম নেবে, এদের পেট থেকে জুনায়েদ বাবুনগরী জন্ম নেবে, এদের পেট থেকে মুফতি আমিনী জন্ম নেবে, এদের পেট থেকে শাইখুল হাদিস জন্ম নেবে, এদের পেট থেকে আল্লামা সাঈদী জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার এদের পেট থেকে জন্ম নিবে। কথা বলেন জন্ম নিবে। এখন এই এলাকার ভিতরে একটা হাজী সাহেব, একটাই মাত্র নাটি, প্যারাগর অফ বিউটি। কথা বলেন কি কি? প্যারাগর অফ বিউটি। এখন এই হাজী সাহেবের নাতনি একেবারে সাজায়া গুজায়া নানির সঙ্গে গেছে বাজারে। নানি বৃদ্ধ মানুষ, ৭৫ বছর বয়স, দাঁতের সামনের দিকে দাঁত নাই, এমন করে বোরকা পরে যাইতেছে। এখন নাতি যাইতেছে বর্ডার খাড়া কইরা, কি কইরা? বর্ডার খাড়া কইরা। এখন যাইতেছে আমাদের এই এলাকার একটু মেম্বরের পোলা শুয়েলে একটু না শীত দিছে। এখন ওই বাড়ির ঘরের বেটি বাড়িতে যায়, ডাক দিয়ে বলেন, না ইস কি যন্ত্রণা, এই এলাকায় আপনি একটা দাপুরশালী মানুষ, হাজী সাহেব মানুষ, আপনি আমি আপনার লাঠি, এই এলাকার ভিতরে আমাকে টোন দেয়। কই কে টোন দিছে? ওই মেম্বরের পোলা শুয়েলে। এখন ওই যে সভাপতি, ওই যে হাজী সাহেব চলে আসছে আমাদের এই সভাপতির কাছে, এসে ডাক দেয়, কই সভাপতি, আমি তো এলাকার ভিতরে একজন নামি দামি লোক, আমার আমার নাতনিরে কেমন করে ওই মেম্বরের পোলা শুয়েলে কেমন কইরা টোন করে। এখন সভাপতি সাহেব ভালো মানুষ,
সমাজের উন্নতি চাই, এই সভাপতি সাহেব মেম্বারের ফোন দিয়েছে, কিরে মেম্বার তোর ফোনের লই আইতো। এখন সভাপতি সাহেব জিগাইতেছে, সুয়েল তুমি নাকি এই হাজী সাহেবের নাত্রীরে তুমি নাকি কি যেন কইতেছ। এখন ওই ফোলা এখন এমন করে কই, চাচা কি আর কমু, ওই মাইয়া যখন অমন ড্রেস পরে যাইতেছিল তখন আপনি থাকলে আপনিও একটু আওয়াজ দিতেন। কথা কয় না, আরো জোরে বলেন কথা কয় না। আরে তেলা মাথায় তেল মারিয়ে ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা কয় না রে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তেলের তেলার ডিজেল কেরোসিন। ওয়াজ করতে না চলে যাবো, মোনাজাত দিব, হইব না? হইব? কথা বলেন চলবে? কতক্ষণ কতক্ষণ ধর্মিয়া সারা রাত ওয়াজ করলে বক্তা বাজবো নি? সারা রাত না, আল্লাহ যতক্ষণ চালায়। ইনশা ইনশা। এখন বলেন তো দেখি, এই মেয়ে যদি এই পর্দাটা যদি ওই বৃদ্ধ মানুষ না কইরা যদি তার নাতনিরে করাইতো, তাহলে এই নাতনিরে কেউ টোন দিত না। যারা টোন দিত তাদের বিরুদ্ধে ওলামায়ে কিরাম আন্দোলন করতো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই কারণে একটা নিয়ত করবেন, আজ থেকে আপনার বোন আপনার ওয়াইফকে পর্দা করাবেন ইনশাআল্লাহ। কারা কারা করাবেন হাত তুলেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার মিয়া হাতে জায়গা থেকে তুলে যায় বাড়িতে যায়, আবার লাখের মধ্যে কুসুম কুসুম করেন না মিয়া। লাখের মধ্যে আবার ইংলিশ করেন না। আপনাদের রংপুরের একটা কথা কই, একজন মুরব্বী অনেক কষ্ট করে পোলারে লেখাপড়া করাইতেছে, ঢাকাইতে পরে তো পোলা বাড়িতে আইসে, আসার পরে শীতের দিন ল্যাপের ভিতরে মানে গার্লফ্রেন্ডের সাথে গল্প করতেছে, আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ। এখন হয়েছে নাকি বাবা এখন রাত্রির বেলা প্রস্রাব মানে প্রস্রাব করার জন্য উঠছে। কিসে উঠছে? প্রস্রাবে ধরছে। এখন বাপ এখন ওইটা টিনের গর্ত, এখন ওই দিক দিয়ে যাইতে হয়। এখন প্রস্রাব করতে বসছে, দেখতে বেড়াই পড়তেছে, ইংলিশ করতেছে, আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ, এমন করে এমন পড়তেছে। বাপ পারাপারি কইরা পানি খরচ কইরা ঘরে গেছে, যাই কইতেছে, এ রহিমা কি হয়েছে? কই গোয়ালে যে দুধ দেয়, দুধ খাই কে? কই কে? তুমি খাও, আমি খাও, এই যে আকলিমা খাই, রানা আইছে, রানা খাই। ওই কাল থেকে গোয়ালে দুধ দিলে এই দুধ আর কাউরে দিবি না। ওই কেন কি হয়েছে? ওই সব দুধ আমার পোলা রানার দিবি। তুই কি কানে শুনস নাই? আমার পোলা এই রাত্রি 2টা-3টার দিকে ল্যাপের ভিতরে ইংলিশ পড়তাছে। কি পড়তাছে? আর ধরে বলেন কি পড়তাছে? ইংলিশ পড়তাছে। যারা মূর্খের ঘরের মূর্খ তারা বুঝা নিবেন না। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব শুনলেও নাকি পড়লেও নাকি এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের জিম্মাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহান সুবহান। তাহলে 1 নম্বর, আপনার সন্তানকে আপনি পর্দা করাবেন তো? কথা বলেন করাবেন তো? বলেন কেন? যদি কেউ বলেন যে কেন করাবো, আমি বলবো ভাই রে, আপনি একজন যুবক ছিলেন, আপনারও শরীরের ভিতরে একটা যুবক যুবক ভাব ছিল। ওই সময় আপনার চোখের সামনে যে কাকের মতন কালো একটা মাইয়া যখন গেছে, তখন আপনার শরীরের ভিতরে একটা নাড়া দিছে। এ বড় ভাই, আপনার মেয়েটা এখন প্যারাগার অফ বিউটি, নিদারুণ সুন্দরী, ইয়ামুনি বুড়ির মতন তর মানে চোখের বুড়ু, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসের উটের মতন ঝাঁকড়া চুল। এখন আপনার মেয়ে তো প্যারাগন অফ বিউটি। এখন আপনার মেয়ে সুন্দর হওয়ার পরে আপনি যদি বাপ হয়ে আপনার মেয়েকে যদি পাতলা রন্না কিনে দেন, তাইলে বারবার তো মৌমাছি পড়বে। কথা বলেন ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? এই কারণে বলতে চাই, আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা যেন দেখায়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আমি যে পর্দার কথা বললাম, এই পর্দার কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে কোরআন মেনে এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন এই মহিলাগুলো পর্দা করলে লাভ কি?
পর্দা করলে লাভ কি? তাদের পেটটা একটা খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। যে মাগুলো পর্দা করবে তাদের পেট থেকে আল্লাহওয়ালারা জন্ম নেবে। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই রে বাবা। ও বন্ধু, আমি শুনেছি আমাদের উত্তরবঙ্গের ভাইরা তাদের স্ত্রীকে মহব্বত করে না, স্ত্রীও স্বামীকে মহব্বত করবেন না। ভাইরে, কেন আপনি আপনার স্ত্রীকে মহব্বত করবেন না? এ বোন, কেন আপনি আপনার স্বামীকে মহব্বত করবেন না? ও বন্ধু, উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিবেলা কেমন জানি তন্নাছন্ন হয়ে শুয়ে আছি। আল্লাহর নবী যাইয়া উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলটাকে তার নিজের হাত দ্বারা খিলাল করে দিতেছে। বন্ধুরে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, মহিলারা রে, যদি তোমরা কোনো কেউ তোমাদের স্ত্রী তোমাদের স্বামীর মাথার চুল